তোমরা হয়তো ভাবছো এতগুলো উচ্ছে দিয়ে কি করবে, বাড়িতে কোনো অনুষ্ঠান আছে নাকি? আসলে ওইসব কিছুই না। এগুলো হচ্ছে আমাদের জমির চাষ করা উচ্ছে। তো সকালবেলা হাজবেন্ড তারপর শ্বশুর শাশুড়ি সবাই মিলে গিয়ে উচ্ছে তুলে নিয়ে এসছে। তো দেখতে পাচ্ছ উচ্ছের সাইজগুলো কি সুন্দর, মোটা মোটা, দেখে মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি, এত সুন্দর লাগছে দেখতে। তো প্রচুর উচ্ছে হচ্ছে, এগুলো সব এখন হাজবেন্ড নিয়ে যাবে বগুলাতে। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর দেখতে পাচ্ছ সেই রাত থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে শ্বশুর শাশুড়ি আমার হাজবেন্ড তিনজনাই গেছে উচ্ছে তুলতে। কারণ কি বলতো, যদি সকাল সকাল না তোলা হয় তাহলে বাজারে গেলে দাম পাওয়া যায় না। ওই জন্য ভোর 4:30-র দিকে চলে গেছিল সবাই মিলে। তো দেখতে পাচ্ছ একটা ধামা হয়েছে, আর একটা বড় ব্যাগ, আর একটা মাঝারি সাইজের ব্যাগ। তো প্রচুর পরিমাণে উচ্ছে হয়েছে, আর উচ্ছেগুলো দেখতেই পাচ্ছ তোমরা, কিছু বলার নেই। এগুলো উচ্ছে না করলা যেন বলে, হ্যাঁ করলায় মনে হয় বলে, কারণ উচ্ছেগুলো তো ছোট ছোট হয়, আর এগুলো হচ্ছে করলা। তো বেশ মোটা মোটা সাইজের, খুব ভালো লাগছে দেখে। আর সব বড় বড় গুলো তো নিয়ে চলে যাচ্ছে বাজারে, আর আমরা খাবো কি ছোট্ট ছোট্ট যেগুলো ছাট জিনিস। তো চাষিদের এই একটাই সমস্যা, কি বলতো, ভালো জিনিস ওরা খেতে পারে না। সমস্ত ভালো জিনিসগুলো তো নিয়ে চলে যায় বিক্রি করতে, আর যেগুলো বাদ বাকি পড়ে থাকে সেই সবগুলোই খাওয়া হয়। তো কি করব, ওগুলো তো আর ফেলে দেওয়া যাবে না, তো ওগুলোই খেয়ে ফোরাতে হয়। তো এই যে দেখো বাইকে করে সমস্ত ব্যাগ ট্যাগগুলো সুন্দর করে বেঁধে নিয়েছে, দিয়ে এখন চলে যাবে। আর ও একটা রেনকোট পরে আছে, যদিও রেনকোট কিছুতেই মানছে না, কারণ যা বৃষ্টি, সব পুরো ভিজে গেছে। তো এসে আবার স্নান করে ভাত খেয়ে চলে যাবে ডিউটিতে। বুঝতে পারছো কত কাজের ছেলে। সত্যি আমার হাজবেন্ড না, সত্যি খুব কাজের। তুমি যে কাজে লাগিয়ে দেবে ও সে কাজেই একদম পারদর্শী। তো এদিকে দেখো সকাল থেকে তো আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, এখন বিকাল দিয়ে আবার শুরু করছি। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। আর কোথায় যাবো বলো তো? বগুলাতে। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে কেনাকাটি করতে যাব, নাইটি কিনবো, তারপরে শাড়ি কিনবো, আর কিছু ডেলি ইউজের জিনিসপত্র কিনতে হবে। তো তার জন্য বেরিয়ে পড়েছি। আর বৃষ্টিটাও কমে গেছে, সুন্দর রোদও উঠে গেছে। প্রথমেই চলে এসেছি একটা নাইটির দোকানে, আর আমি এই দোকানটা থেকেই নাইটি কিনি, খুব সুন্দর নাইটি দেয়। তো দুটো নাইটি নেব, কোনটা নেব পছন্দ করতে পারছিলাম না। তারপর হাজবেন্ড বলল যে একটা বাটি প্রিন্টের নাইটি আছে, এটা সুন্দর লাগছে, এটা নাও। এই যে দেখো, এইটা কিন্তু নিইনি। তোমরা হয়তো ভাবছো যে এটা দেখাচ্ছি বলে এটা নিইনি, না, অন্য একটা নাইটি নিয়েছি পিঙ্ক কালার, আর একটা হচ্ছে মেরুন কালারের হয়তো। তো তারপর চলে আসলাম লুঙ্গির দোকানে, আমার শ্বশুরের জন্য একটা লুঙ্গি কেনা হচ্ছে। তো শ্বশুর লুঙ্গি পরতে খুবই ভালোবাসে, এই জন্য হাজবেন্ড বলছে বাবার জন্য একটা লুঙ্গি নিয়ে নিই। তারপর আমি চলে আসলাম সুতির কাপড় কিনবো। তো সেই দোকানে এই যেই কালারের শাড়িটা পছন্দ হলো, এটা নিলাম। আর একটা শাড়ি নিয়েছি, দুটো শাড়ি নিয়েছি মোট। তারপর চলে গেছি একটা কসমেটিক্সের দোকানে ঢুকতেই দেখি কাচের চুড়ি। আর দেখে তো কোনো লোভ সামলাতে পারলাম না, কারণ অনেক দিন ধরে ভাবছিলাম চুড়ি পরবো। আর তোমরা তো জানো যে শ্রাবণ মাসে সবাই সবুজ চুড়ি পরে, আগে এতটা ট্রেন্ডিং ছিল না, কিন্তু এখন ঘরে ঘরে সবাই পরছে। আমার মনে পড়ে আগের বছর আমি চুড়ি পরেছিলাম, আর সেই চুড়ি আমাকে হাজব্যান্ড নিয়ে এসেছিল রানাঘাট থেকে কিনে। তো তখন আমাদের গ্রামে কেউ পরেনি, কিন্তু এখন সবাই পরছে, আর চারিদিকে সবাই চুড়িগুলো এখন পরা ধরছে। তো এই যে বাবুর বায়না হলো একটা গাড়ি কিনবে, আর এই গাড়িটার দাম প্রায় অনেক টাকা নিয়ে নিয়েছে, 500 কত যেন নিয়ে নিয়েছে। তোমরা তো জানোই যে ও যে জেদটা করে সেটা পূরণ করে। আর যে দাদাটা দেখছো, তো এই দাদাটা হচ্ছে কৃষ্ণ ভক্ত। তো খুব ভালো একজন মানুষ, ঠিক আছে। ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, এই যে ভক্তি জীবনে আসা বা কৃষ্ণকে ভালোবাসা, এর একটা অবদান এই দাদার কাছ থেকে পেয়েছি আমি। তো খুবই ভালো মানুষ, এনার কাছে আসলে খুবই ভালো লাগে। তো এই যে দেখো সমস্ত কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে যাব আমরা ফলের দোকানে, কারণ আমার ঠাকুরের জন্য তো ফল নিতে হবে, তাই না? তো আম দেখছিলাম, আর একটা আপেল দেখছিলাম। তো বেশি করে নিয়েছি, ঠাকুরও খাবে, তার সাথে সাথে বাড়ির লোকও খাবে। আর প্রচুর রাত হয়ে গেছে, কারণ কি বলতো, এসছি তো বিকাল করে, আর কেনাকাটি করতে করতে তো রাত হয়ে যায়, তোমরা জানো। তো বাজারও করা হয়নি। শ্বশুর বলল যে আমার ভালো লাগছে না, তুই আসার সময় বাজারটা করে নিয়ে আসিস। তো এই জন্য দেরি হয়ে গেল। তো বাড়িতে এসে দেখো আমার বাবু
কি শুরু করেছে, খেলনাটা চালু করে দিয়েছে খেলা করার জন্য। তো এই যে দেখো গাড়িটা একদম উলট পালট খাচ্ছে, কি ভয়ানক লাগছে যে দেখতে। তো যাই হোক বাবু খুব খুশি, আর ও খুশি মানে তো আমরাই খুশি। তো তারপরে বাড়িতে আসার সময় চিকেন নিয়ে এসেছিল হাজবেন্ড, তো সেই চিকেনটা লাল লাল করে ঝোল করেছি, আর কত সুন্দর লাগছে দেখো কালারটা, পুরো তেল তেল হয়েছে। আর তার সাথে লেবু আর বাড়িতে শসা ছিল সেটা কেটে নিয়েছি। তো বাবুর খিদে পেয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ভাত খাইয়ে দিই, না হলে আবার না খেয়ে ঘুমিয়ে পড়বে। আর এদিকে দেখো বাটিতে আমি একটু কষা কষা মাংসের গ্রেভি তুলে নিয়েছি, কারণ আমার ঝোলের মাংস অতটা মানে ঝোল অতটা ভালো লাগে না। তো কষার যে গ্রেভিটা থাকে সেটা খেতেই ভালো লাগে ভাত দিয়ে। তো বাবুর জন্য একটা লেগ পিস নিয়ে নিলাম, একটা আলু নিয়ে নিলাম, আর কিছু মাংস নিয়ে ওকে আমি এখন ভাত খাইয়ে দেবো, তারপরে আমরা লাস্টে খাবো। তো দেখতে পাচ্ছ তেল তেল হয়েছে আর সুন্দর হয়েছে খেতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।